আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবাই ভালো আছে। তো আমি বেশি একটা ভালো নাই। তো এখন যাইতেছি ডক্টরের কাছে। নূর যাচ্ছে, আমি যাচ্ছি, আম্মু যাচ্ছে। নূরকে রেডি করে আম্মু কোলে নিছে। তো 10টায় নাকি ডক্টর বসে। আমরা যাইতেছি নতুন হাট। আজকের ওয়েদারটা অনেক ভালো, কুয়াশা তাড়াতাড়ি কেটে গেছে। গাড়ির যাব না, তো বাড়ির সামনে থেকে বেশি হাঁটা লাগে না। বাড়ির সামনেই হচ্ছে রাস্তা, এখানে দাঁড়াইলেই গাড়ি পাওয়া যায়। তো রাস্তার উপরে আমরা তিনজন দাঁড়াইতে না দাঁড়াইতে একটা চুচু ভ্যান চলে আসলো। আর এই ভ্যানটার নামই হচ্ছে চুচু ভ্যান। তো আম্মু ওই পাশে বসেছিল, আমি আর নূর সামনে বসছি। তো রাত থেকে আমার প্রেশারটা অনেক আপ ডাউন করতেছে। প্রেশার মাপতে গেলে এখানে অনেক দূর যাইতে হয়, তো প্রেশারটা মাপা হয় নাই। আমি আন্দাজে একটা ডিম খেয়েছিলাম। তো আমার শরীরটাও অনেক খারাপ, তার সাথে নূরের শরীরটাও খারাপ। চেক আপ করিয়ে আনবো, কারণ আমার শ্বশুর বাড়িতে গেলে, মায়ের বাড়িতে যখন থাকা হয়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে নূরের ঠান্ডা, কাশি কিংবা জ্বর আসার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি আমার সঙ্গে সঙ্গে নূরকেও একটু চেক আপ করিয়ে আনবো। আর আমার মনে হয় নূরকে চেক আপ করে ওষুধ নিয়ে গেলেই ভালো হয় আর কি। তাছাড়া আজকাল কেন জানি না আমার থেকে আমার নূরকে নিয়ে আমার বেশি টেনশন হয়, ওকে নিয়ে আমি বেশি দুশ্চিন্তা করি, এজন্য আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়। তোমার চ্যানেলের নাম কি? ইউটিউবার শিমু। কি হয় আমার, আমি তো কিছু আঙ্কেল বলবে। আসো ভাইয়া। তো ডক্টর দেখানো শেষ, এখন বাসায় যাইতেছে। থাকেন, আসসালামু আলাইকুম। তারপর আমরা চলে আসি ওষুধের দোকানে, আর ওষুধের দোকানটা পাশেই ছিল। তারপরে ওখান থেকে স্যালাইন আর বাকি ওষুধগুলো নিয়ে আমরা আবার রওনা হব। রাতে একটা ডিম খাওয়ার ফলে প্রেশারটা 420 টাকা, 450 টাকা কেজি, সেখানে 420। এখন একটাকে কাটিয়ে দেবো, মনে খাতে খাতে নিয়ে যাবে। পাকা পাকাটা দেখেই দেন, দিলাম বাবু, এরকম বাচ্চা খাবে। হ্যাঁ, 5টা বেদানা দিলাম। মোট এবার 500 টাকা দেবো। আর কাটিয়ে দেবো, এটা কাটবো না, কাটা লাগবে না। থাক, আপনি মুরব্বী, আপনারা তো বিশ্বাস করে নিচ্ছি, কাটার কি দরকার। তুমি খাবা বাবা গাড়ির মধ্যে? যদি খাইতে দেন একটা কাইটেই দেন। চাচা হচ্ছে আমার বেবিকে একটা কেটে দিবে। সিস্টেম আছে, সবাই পারে না তো।
নষ্ট করে ফেলে অর্ধেক। আরে দেখো আমরা দানা কাটলাম, একটা কত দানা করে? এই যাও হ্যাঁ সুন্দর লাল টকটক করছে। এক ভাগ খাওয়াবেন, কত করে কেজি? যা দিলাম 420 টাকা। এক ভাগ না, দেবেন আর ওইটি খুলবো, খুলে তো আঙ্কেলের কাছে হচ্ছে খুচরা টাকা ছিল না, তো আমাদের সঙ্গে যাচ্ছে আর একটা ফলের দোকানে। আমি হচ্ছে নূরের জন্য কালো আঙ্গুর নিব, নূরের মামা টাকা দিছে। ফোন করো এদিকে আলো 400 টাকা দেবো, হ্যাঁ এই হাফ করে নেবা। দেন হাফ কেজি নিয়ে দেন। মিষ্টি আছে তো? অন্য মিষ্টি পাইলে এটা খাও, মানে খা এটা খাও। না যাব না। 614 গ্রাম আছে না, হাফ কেজি নেবেন নাকি বেশি নেবেন? দেন বেশি দেন, সমস্যা নেই। 276 আপনি কি 270 আমি নেই। আপেলও আমার আছে। কাছে নিয়ে দেন, আমার দেখে নিয়েছিল 10 টাকা। আপনি নেবেন? আপেল খায় কেউ, মা বাড়িতে কেউ খায় না। আচ্ছা মা, এটা পরে দিন ভাই দেখেন। আমার হাতে দাও। মাখন আর এটা আছে একটা দেন ওটা চাইছে, ওটা না। আর এক প্যাকেট হচ্ছে বিস্কিট দেন, বেকারি বিস্কিট এইগুলা দেন। আচ্ছা এটা তো নূর এখন হচ্ছে বাইক নিবে। কোনটা নিবে বাবা? ভাই এটা দাম কত? এটা প্রাইস কত? মানে কম রাখা যাবে না? 200 টাকা রাখে। 220 নিয়ে নে। 20 নেন, 20 নেন। আমার আপু খাবার 20 কিলো দেন। এত গাড়ি থেকে এদিকে নূরের অবস্থা দেখেন। ডক্টরের কাছ থেকে আসার পরে বাকি কাজগুলো সারার পরে আমি একটু কসমেটিকের দোকানে যাব, আর সেই সময় নূরদের চোখে পড়ে ওর হচ্ছে হাম্বা আছে, মানে কাউকে হাম্বা বলে। ওই 2টা কাউ আর একটা ট্রাক, ওই গাড়িটার দাম নাকি হচ্ছে 250 টাকা। তো 220 টাকা দাম করি, তাও কিছুতে দিতে চাই না। তারপর আমার বেবির বাসায় কিন্তু অনেক খেলনা আছে, ওর ফুপু ওর বাবা কিনে দেয়। তারপরও যেখানে যাই ওকে নিয়ে গেলে এই কাজটাও করবেই, সবচাইতে দামি জিনিসটাই ও চয়েস করে আর ওইটাই নেওয়ার জন্য জেদ করে। এই জন্য আমি ওকে কোথাও নিয়ে যাইতে চাই না। তো এখানে ব্যাগটা অনেক ছোট হয়ে গেছে, ব্যাগের মধ্যে খেলনাটা আটতেছিল না। তো ভাইয়াটা হচ্ছে ব্যাগের জন্য আরও 10 টাকা কম নিল। তো যাই হোক, নূরের আবদার পূরণ করাটাই তো আমার কাজ। হাজার হলেও মায়ের কাছে সন্তান একটা জিনিস চেয়েছে। আর আমি এখানে চলে আসি স্বর্ণকারের দোকানে, কারণ আজ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাকটা খালি, অপেলটা হারিয়ে গেছে। তো অনেকগুলো ডিজাইনের মধ্যে একটা ডিজাইন চয়েস করার পরে অপেলটা বানাইতে দিয়ে আসি। আর এই দোকানে হচ্ছে আমার মামাতো ভাই কাজ করে, মাখতে পারে না। তো আবার কসমেটিকের দোকানে চলে আসলাম। আপনি দর্জির কাজও করেন? বাহ, সুতা বিক্রি করছে, কসমেটিক বিক্রি করছে, দর্জির কাজ করছে, সব কিছু হয়েছে। তারপর সব কাজগুলো সেরে নিয়ে চলে আসলাম বাসায়। আর বাসায় আসার পরে ফলগুলো পলি থেকে বের করে সুন্দর করে ঝুড়ির মধ্যে রাখতেছিলাম। আর আজকের ফলগুলো অনেক সুন্দর ছিল আর টাটকাও ছিল।
আর আজকে ফল কিনতে গিয়েছি মুরব্বি চাচার কাছে, যে ভালোবাসা আর সম্মান পেয়েছি। টাকাটা আমার হলেও যে ভালোবাসা আর সম্মান নিয়ে মুরব্বি চাচা আমাকে ফল কিনে দিয়েছে দায়িত্ব সহকারে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে মুরব্বি চাচার সব মনের আশা পূরণ করুক, তাকে দীর্ঘ হায়াত দান করুক, তার ব্যবসায় বরকত দান করুক। আর তাছাড়া এই কালো আঙ্গুরগুলো আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার। তারপরেও শীতের দিন আসতেছে, শীতের ফল, এখন কিন্তু ফলের সিজন, আর এখন ফল না খাইলে একদমই ভালো লাগে না। তারপরেও নূর এই কালো আঙ্গুর অনেক পছন্দ করে, বলতে পারেন ওর একটি ফেভারিট খাবার কালো আঙ্গুর। তাছাড়া অন্য কোনো ফলই ও খাইতে চায় না। তার সাথে আমি এখানে বেকারি বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠে ও সেরকম কিছুই খেতে চায় না, তাই ভাবলাম এক প্যাকেট বিস্কিট নেই। ওইভাবে না, ওইভাবে না, আমি দিচ্ছি, দাঁড়াও। গাড়িটা বের করতে হবে, দাঁড়াও। তোমার তো মনে হচ্ছে তরই সহ্য হচ্ছে না, এক হাতে হচ্ছে না। এই যে বের হয়ে গেছে নূরের গাড়ি। বাহ, সুন্দর একটা গাড়ি তো নূরের সুন্দর একটা গাড়ি এটা। এই যে দেখি, এখানে একটা গরু ছিল, দাঁড়াও, ওখান না, এই যে এইভাবে এরকম ছিল গরুটা। গরুর গলার মধ্যে এই দড়িটা ঢোকানো ছিল, এই যে এই দড়িটা ঢোকানো ছিল। তুমি অনেক খুশি না? দুইটা গরু রেখে দাও। হ্যাঁ, ওখানে একটা ছিল, এখানে একটা ছিল, এই দেখো। দেখছো, এবার এই গাড়িটা এভাবে চলে। তো যা কাজ ছিল সব সারার পরে, ডক্টর দেখানোর পরে চলে আসলাম আবার বাড়িতে। তো আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।